আমরা তাদের বাচ্চা তাকে চিকিৎসা দিছিলাম, তার বাবাকে দিছিলাম। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ভালো ছিল। এরপরে তার আম্মার সব বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করছে, বলছি চিকিৎসা নাই, ডাক্তার অন্য ডাক্তার হাসপাতাল যাওয়ার জন্য। এরপর আবার যোগাযোগ করছে, পরীক্ষা করে তার মা সমস্যা পাচ্ছে, আবার তাকে দিয়ে চিকিৎসা দিছি। আলহামদুলিল্লাহ খুশির বিষয় হচ্ছে আল্লাহর রহমতে উনি ভালো আছে, আর ওনারও অপারেশনও করছে। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। তো এখন সে ভয় পায়, তাকে ওই দিন আমি একটু জারফুক করে দিছি, রুকিয়া করে দিছি ফোনে। তো এখন পর আবার পরীক্ষা করে দেখি যে এই সমস্যা। তার শরীরে এখন কয়টা সমস্যা, কয়টা জিনিস সমস্যা আছে দেখেন তো। তুষার কয়জন দেখো, ইয়াতে তুহিন কয়জন দেখো, আরো কাছে এইভাবে এইভাবে আবার অন্ধকার হয়ে গেছে। বিখমসাতে আলাহি মিনাল মালাইকাতি মুসাফ। এখন দেখো তোমাদের বাড়িটা দেখোনি বাড়ির চারপাশে কালকে কতজন আছে দেখো, বাড়ির মধ্যে কোনো কুকুর বিড়াল মানুষ কয়জন দেখো, এটা দ্রুত দেখো। ঘরের ভিতরে বিড়াল দুইটা আছে আর আর ভিতরে কয়েকজন মানুষের দ্বারা দিচ্ছে, সবগুলারে আল্লাহর হুকুমে বন্দী করা হয়েছে। আল্লাহ আপনার সাহায্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিমের সালাত। দেখো বন্দী হয়ে গেছে, জেলখানার মধ্যে নিক্ষেপ হয়ে গেছে, হয়েছে। আচ্ছা তারা এখন কি করে তুহিন, তারা কি করে? তারা বিড়াল গুলো বসেছিল আর মানুষগুলো দাঁড়াছিল অনকা নাই, ওরা কিছু একটা তো পড়ছে উপর থেকে, তারপরে ওরা গায়েব হয়ে গেছে। বিড়ালগুলো যদি জিন হয়ে থাকে তাহলে তারা মানুষের আকৃতিতে আল্লাহর হুকুমে হয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো এগুলো মানুষ হয়েছে নি? কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর দেখতে। তাদেরকেও বন্দী করা হোক আল্লাহ হুকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তারাও বন্দী হয়ে গেছে, বন্দী হয়েছে। আচ্ছা তুহিনের শরীরটা, তুহিন দেখো তো তোমার শরীরের কোনো জিন্নাত বা কোনো কিছু দেখা যায় কিনা তুহিন? না, কিছু একটা তোর গন্ধের মতন শরীর থেকে কেমন? এগুলা কি হুজুররা আছে তখন সাদা পাঞ্জাবি পাগড়ি পরা আছে হুজুর, এগুলো কি কালো জাদু কুফরি না কোনো জিন? দেখেন তো আশিক জিনের সমস্যা গুলো তুহিনের শরীরের মধ্যে 10টা জিনের আছে, এগুলো সালাম দিয়ে দিচ্ছে তার শরীরের মধ্যে। 7টা কুফরি পান মারা আছে। তুহিনের শরীরের মধ্যে 7টা কালো জাদু আছে, 7টা কুফরি আছে। হুজুর এগুলো তারা দেখায়, চিকিৎসা দিয়ে দেন তো। এগুলো সব ধ্বংস করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো আমাদের আগুন জ্বালিয়ে দাও আল্লাহর হুকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো সবকিছু এখন জ্বলবো। জ্বলতে দেখতেছে আমি, কিন্তু হাতে উপর করছে, কিন্তু এই হাতের উপরে আগুন ধরে রয়েছে। এগুলো সব জ্বলি পরে সরকার করে দেওয়া হোক আল্লাহর হুকুম। শেষ হলে আমারে বলবা। শেষ হয়েছে। হুজুর বাড়িটা আবার দেখেন তো, বাড়িতে আর কোনো জিন্নাত আছে কিনা? আসেনি? তুমি নিজে এখান থেকে যে অবস্থা আছো, তুমি নিজে ঘরের ভিতরে হাঁটি দেখো, বাথরুম দেখো, উঠান দেখো, আশেপাশে দেখো। যদি কোনো সমস্যা থাকে তাকে চোখের সামনে স্পষ্ট ভাবে দেখবা। দাদারা দেখো, তোমার দাদারে? তোমার দাদা কি জীবিত না মৃত? মৃত। ওনারা দেখতেছো? কেউ তার তুহিনের দাদা শুরুতে কেউ আসছেও না, তার দাদারাই দেখা যাইতেছে। কি বলে? কিছু বলতে চাই, কিন্তু আমার দাদা লাঠিটা ধরে দাঁড়িয়ে গেছে। কোনো জিন্নাত হলে আল্লাহর হুকুমে বন্দী করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো জিন ছিল, হ্যাঁ বন্দী হয়ে গেছে। আর পায়ে তার কোনো সমস্যা নাই তো? রাখেন, একটু অপেক্ষা করেন। আচ্ছা হুজুর দেখেন তো, তুহিনের বাবার নাম হচ্ছে দুলাল খান। আচ্ছা নাম ঠিকানা তো বলা লাগবে না, সে তুহিন নিজে দেখবে তার বাবাকে। তুহিন দেখো তো। রোডের ভিতরে একটা গাড়ি চলতেছে, এটার ভিতরে আমার বাবা বসে রয়েছে, আর ওই গাড়ির চারপাশ দিয়ে কালো ধোঁয়া বার হইতেছে। তুহিনের বাবার শরীরের মধ্যে জিনের আসর আছে, যারা তার বাবাকে ডিস্টার্ব করে তাদেরকে সামনে আনা হোক। নিয়ে এসছে কতজন? গণ সংখ্যা তো বেশি না, 10-এর একটু কম হবে বা বেশি হবে।
11 জন। 11 জন, তাদেরকে আটকানো হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আর জিনগুলো চলে গেছে। আর আব্বু যে গায়ে তোমার বাবার শরীরে কালো যত কুকুরি আছে দেখো তো, হুজুররা কি বলে? 3টা কালো জন্তু আছে। ধ্বংস করেন হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ধ্বংস হয়েছে? হ্যাঁ, ধ্বংস হয়েছে। আর কোনো সমস্যা আছে? ওনার শরীরে কুকুরি আছে? উপরে একটা আছে। হ্যাঁ, ধ্বংস করেন। অসুই ধ্বংস হয়েছে। ওনার কাজে বাধা উন্নতি বন্ধ আছে দেখেন তো। আসেনি? হ্যাঁ অথবা না, কি বলে? কাজে বাধা উন্নতি বন্ধ আসেনি, হুজুররা কি বলবো? হ্যাঁ অথবা না, কি বলে? না। না। যাক, মাশাআল্লাহ। আচ্ছা হুজুর, এখন দেখেন তোমার মা তোমার আম্মুর শরীরে একটু দেখো তো, ওনার কোনো শরীরে কোনো সমস্যা দেখা যায় কিনা এখন আর? না। না, মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তুষারে চাও, দেখো তুষারে দেখো, তুষারে দেখো, সমস্যা আসেনি? না। নাই। আচ্ছা হুজুর, এখন দেখেন এই যে তুহিনের যারা দিয়ে এখন জিনগুলো সালাম দিছে কেমন, তাদেরকে দেখান কে দিছে, এটা দেখান তারে। দেখছো তুহিন? চিনছনি? আত্মীয়র মধ্যে কে দেখছো তো? আত্মীয়ের মধ্যে আব্বু, সব বোন। সব বনে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে আহ কোন যে কবিরাজের কাছে, যে কবিরাজের সালাম দিছে তার কাছে আর কোনো জিন আছে? ওই কবিরাজ এখন কি করে? এই কবিরা যখন ঘুমাইতেছে। ঘুমাইতেছে। তার কাছে কোনো জিন আছে? দেখবে, তুমি স্পষ্ট ভাবে দেখবে। এখন দেখবে যদি থাইকা থাকে তাহলে যত সংখ্যা আছে সব তোমার চোখের সামনে চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 6টা। এখন কয়টা আছে? 6টা। এদিকে 6টা আছে। হ্যাঁ, তাদেরকে বন্দি করা হোক, যাতে তারা কবিরাজের কাছে থাকলে এই রুগীরও ক্ষতি করব, অন্য মানুষেরও ক্ষতি করব। তো ক্ষতি করার দরকার নাই, বন্দি হয়ে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো বন্দি হয়েছে। জাদু জানেনি তারা? না, কালা জাদু জানতো আর কুকুরি জানতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তাদের সকল জাদু শক্তিগুলো আল্লাহ ধ্বংস করে দেন। তারা এদেরকে প্যারালাইজ করে দেওয়া হোক আল্লাহর হুকমে। কবিরাজের সাথে যত দুষ্টের সাথে যোগাযোগ আছে, সকল যোগাযোগগুলো আল্লাহর হুকমে বন্ধ করে দেওয়া হোক। দেখো কবিরাজের সাথে কি জিনগুলো যোগাযোগ হয়? হতো। এখন হয় না। না। মাশাআল্লাহ। তাহলে তোমাদের আর কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? তার লেখাপড়ার উপরে কোনো কিছু করা আছে তুষারের? হ্যাঁ, করা আসেনি? আছে। আচ্ছা, কাজ করে দেন। আর তুহিনের সমস্যা আসেনি? হ্যাঁ, আমারটার ভিতরে একটা লাগা রেখেছে। এগুলো শেষ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ হয়েছে? আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ? হুজুর এখানে করেন, কি জানি বলে, তাহলে একটু তুহিনরে একটু জারফুক করে দিয়েন, যাতে করে তুহিন আর ভয় না পায়। হ্যাঁ, তুহিন সাহসী ইনশাআল্লাহ। আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক আছে হুজুর। হ্যাঁ, আর কিছু বলবেন নি কেন? হ্যাঁ, হুজুরা কিছু বলেনি? আর কিছু বলবেন নি হুজুর? না, কি একটা খুলতেছে পেছন থেকে। আচ্ছা, খোলা শেষ হলে বলো আমাদের। ওরা চলে যেতে। চলে যেতেছে, ঠিক আছে।